নমস্কার বন্ধুরা, চন্দনা ফুড হাবে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমার গলার অবস্থা খুব ভালো নেই, তো যাই হোক, আজকের একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। শীত এসে গেছে, শীতের ফসল টমেটো, তাই টমেটো নিয়ে চলে এসেছি। অত্যন্ত কম উপকরণে এই রেসিপিটির জন্য আমি একটি বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এবং একটি কাঁচা লঙ্কা এবং 1 চামচ গোলমরিচ গুঁড়িয়ে নিয়েছি, 2টো টমেটো নিয়েছি এবং একটি ডিম। প্রথমে এই টমেটোটিকে মোটার দিকটা বেশ ভালো করে এইভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে থ্রিলার বা অন্য কিছু যন্ত্রের সাহায্যে বা চামচের সাহায্যে এই অংশটিকে এইভাবে বার করে এবং ভিতরটিকে ভালো করে ফাঁকা করে নিন। টমেটোর ভিতরের অংশটা রেখে দিলাম, অন্য তরকারিতে কাজে লেগে যাবে। তো যাই হোক, এইভাবে আমি 2টো টমেটোকে ভালো করে ভিতরটা ফাঁকা করে নিলাম। ঠিক এইভাবে 2টো ফাঁকা করে নেবেন। তারপর একটা ডিম ভেঙে নিন এবং এই ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ, কাঁচা লঙ্কার কুচি, পেঁয়াজের কুচি এবং গোলমরিচের গুঁড়োগুলো দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিন। নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেটিয়ে নেবার পর টমেটোর খালি অংশে মানে ভিতরে এই ডিমের মিশ্রণটিকে ভালো করে ঢেলে দিন। এরপর পিছনের কাটা অংশটি চাপা দিয়ে দিন। চাপা দেওয়ার পর কড়াইতে জল নিয়ে নিন এবং জল গরম হলে একটি স্ট্যান্ড কড়াইয়ের মধ্যে দিয়ে দিন। স্ট্যান্ডের উপর টমেটোগুলোকে ঠিক ভালোভাবে সাজিয়ে দিন। দুটো টমেটো আমি নিয়েছি, আপনারা চাইলে বেশি টমেটো নিতে পারেন। তারপর চাপা দিয়ে দিন। পনেরো মিনিট পরে ঢাকাটি খুলুন, দেখুন ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এরপর কড়া থেকে ডিমটি নামিয়ে নিন, মানে টমেটোটি। এরপর একটি কড়াইতে হালকা তেল দিয়ে দিন। তেল গরম হলে ভাপানো টমেটোগুলো ছেড়ে দিন একে একে। চাপা দিয়ে দেবেন, নাহলে তেলটা ছিটকাবে। যাই হোক বন্ধুরা, নাড়াচাড়া করে এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে নিন। ভালো করে নাড়াচাড়া করে একটু উল্টে পাল্টে ভেজে নিন। ভাজা হয়ে গেছে। এরপরে আস্তে করে তুলে নিন। এই টমেটোর সাথে একটু কাসুন্দি দিয়ে দিন। তার সঙ্গে গরম গরম রুটি পরিবেশন করুন, অসাধারণ লাগবে বন্ধুরা। একেবারে কম উপকরণে কম সময়ে গরম গরম রুটির সঙ্গে
টমেটো উইথ এগ ভর্তা একবারে জমে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।